नमस्कार, आप देख रहे हैं द हिंद 24 न्यूज और मैं हूं आपके साथ साक्षी। आई नजर डालते हैं आज की बड़ी खबरों की ओर। कई नेता आएंगे, कई नेता जाएंगे, कई प्रलोभन दिखाए जा सकते हैं। बंगाल की जनता संतुष्ट है। सभी संसदीय नेताओं को 21 जुलाई को उपस्थित होने का संदेश। हम 21 जुलाई की बैठक दोपहर 12 बजे शुरू करेंगे। हमारा लक्ष्य सभी जिलों के कार्यकर्ताओं को 2026 तक पहुंचाना है। उस लक्ष्य को ध्यान में रखते हुए 21 जुलाई को ऐतिहासिक रैली होने जा रही है। पूरे भारत में तीसरी सबसे बड़ी पार्टी। पहलगांव की घटना के बाद मुख्यमंत्री ने एक पत्र लिखा था। इसे मानसून सत्र के लिए आगे लाया गया है, क्योंकि उन्होंने कहा था कि उनका जवाब नहीं दिया जाएगा। इस बार विधानसभा चुनाव में तृणमूल कांग्रेस की ऐतिहासिक जीत होगी। वह 294 सीटें जीतेगी। 21 जुलाई के पोस्टर पर ममता बनर्जी की तस्वीर भी होगी। जिले हर साल कोशिश करते हैं, इस बार वह पहल और भी बड़ी होगी। इस बार 21 जुलाई का दिन अब तक का रिकॉर्ड बन सकता है। तृणमूल की शहीद रैली के दिन संसद का मानसून सत्र। 21 जुलाई को हम में से कोई भी संसद नहीं जाएगा। हमने सभी संसदीय नेताओं को 21 जुलाई को बैठक के मंच पर उपस्थित रहने को कहा है। उस दिन हम में से कोई भी संसद नहीं जाएगा। जो सभापति सुब्रत बक्सी महाशय ওনাকেই জিজ্ঞাসা করুন যা বলার আজকের দিনে 21 জুলাই নিয়ে আলোচনা হয়েছে বক্তব্য তিনি রাখবেন। সব বিষয়ে বক্তব্য উনি আপনাদের দিয়ে দেবেন। বীরভূম জেলার 11টা বিধানসভা আছে, 11টাতেই তৃণমূল কংগ্রেস জয়যুক্ত। লক্ষ্যে আমরা এবারকার সমাবেশকে নিঃসন্দেহে ঐতিহাসিক সমাবেশে রূপান্তরিত করবার জন্য আজ অঙ্গীকারবদ্ধ হয়েছি। এই স্থানে লোকসভার অধিবেশন, আপনারা জানেন পশ্চিম বাংলার রাজ্য ভিত্তিক দল আমরা, এটা অনেকে মনে করে, কিন্তু সর্বভারতীয় ভিত্তিতে আমরা এখন তৃতীয় বৃহত্তম রাজনৈতিক দল ভারতবর্ষে। লোকসভাতে জাতীয় কংগ্রেস, তারপরে সমাজবাদী পার্টি, তারপরে তৃণমূল কংগ্রেস। আর যদি লোকসভা রাজ্যসভা মিলিয়ে আমরা ধরি তাহলে তৃণমূল কংগ্রেস ভারতবর্ষে এই মুহূর্তে দ্বিতীয় বৃহত্তম দল। কিন্তু এবারকার লোকসভার অধিবেশন ডাকাই হলো 21 জুলাই। 21 জুলাইয়ের আগে একটি সর্বদলীয় সংসদীয় দলের নেতাদের বৈঠক ডাকা। সেই বৈঠকে আমাকে যেতে হয় সংসদীয় দলের নেতা হিসাবে প্রতিবার। আমি এবারকার সাংসদদের বলেছি 21 জুলাই আমাদের কোনো সাংসদ না লোকসভায় না রাজ্যসভায় কেউ উপস্থিত থাকবে। আমরা আমাদের সবার কাজকে সর্বাগ্রে গুরুত্ব দেব। 21 জুলাইয়ের মন্ত্রে উজ্জীবিত হওয়া, 21 জুলাইয়ের কর্মসূচি আমাদের কাছে যে কোনো কর্মসূচির থেকে অনেক অনেক বেশি প্রাধান্য পায়, শতকোটি গুণ বেশি প্রাধান্য পায়। তাই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি এবং এটাও আশ্চর্য হয়েছে, ভারতবর্ষের পার্লামেন্টের একটি অধিবেশন অবিলম্বে ডাকা উচিত। পহেলগাঁও ঘটনার পর আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি যে চিঠি প্রধানমন্ত্রীকে দিয়েছিলেন, যে দৃষ্টিতে তিনি ভারতবর্ষের লোকসভাকে ডাকতে বলেছেন, সেই ডাককে তারা কোনো গুরুত্ব দেবে না বলে 47 দিন আগে এবার ঘোষণা করে দিয়েছে যে ভারতবর্ষের বর্ষাকালীন অধিবেশন কবে হবে। অতীতে কখনো এই কাজ হয় না। তাই ভারত সরকারের ভূমিকা, ভারতীয় জনতা পার্টি বিজেপি দলের যে ভূমিকা, বর্তমান কেন্দ্রীয় সরকারের ভূমিকা পশ্চিমবাংলা সম্পর্কে একই রকম আছে। তাদের একই লক্ষ্য বাংলা থেকে তৃণমূলকে নিশ্চিহ্ন করা, আর আমাদের একই লক্ষ্য বিজেপিকে ভারতবর্ষের সমস্ত রাজ্যের মধ্যে একটা জায়গায় বুঝিয়ে দেওয়া, তোমরা যেখানে যত বড়ই হতে থাকো না কেন পশ্চিমবাংলায় তোমাদের তৃণমূলের অনেক 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 নিচে থাকতে হবে। এবং এবারকার বিধানসভার নির্বাচন, সে বৈঠক আগামী 21 জুলাই, তাকে কি করে আমরা সফল করব এবং সর্বকালের একটি রেকর্ড সমাবেশে থেকে পৌঁছবো নিয়ে সে ব্যাপারে বিস্তারিত আলোচনা আমরা করেছি। 21 জুলাই আমাদের কাছে হলো
নতুন কর্মসূচি নয়। এই কর্মসূচিতে আমরা সারা রাজ্য স্তরে আমাদের অতীতকে স্মরণ রেখে প্রতি বছর আমরা এই কর্মসূচি পালন করি এবং আমাদের নেত্রী মমতা ব্যানার্জি আমাদের সারা বছর চলবার জন্য তিনি দিক নির্দেশ করেন। এবারকার 21শে জুলাই গুরুত্ব নিঃসন্দেহে অনেক বেশি, তার কারণ 2026-এ আমাদের পশ্চিমবাংলার নির্বাচন আছে এবং যে ভাবে আমাদের পশ্চিমবাংলার এই নির্বাচনকে নানাভাবে ব্যতিব্যস্ত রাখতে, পশ্চিমবাংলাকে অর্থনৈতিক দিক থেকে অবরোধ করে একে সম্পূর্ণভাবে কোণঠাসা করতে, এর নানাবিধ ঘোষিত পরিকল্পনাকে পদে পদে বানচাল করতে কেন্দ্রীয় সরকার অত্যন্ত কৌশলগতভাবে পরিকল্পনা মাফিক তারা বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করে। আমরাও এবার অনেক আগে থেকে সজাগ এবং সচেতন। আমরা আজকের এই সবাই শপথ নিয়েছি যে 15 থেকে 20 বছরের যে সময়কালে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রিত্ব আমরা দেখব, তা যেন অতীতের সমস্ত পাওয়া আসনের রেকর্ডকে আমরা ভেঙে আমরা 294-এর কাছে পৌঁছতে সক্ষম হই। অনেক নেতা আসবে, অনেক নেতা যাবে, হয়তো আরো বেশি পরিমাণে আসবে। অনেক প্রলোভন, অনেক রকমের তারা আমাদের লক্ষ্য করে বলবে যে তারা ক্ষমতায় এলে কি করতে পারে, তারা ক্ষমতায় এলে তাদের কতটুকু। देखते रहिए द हिंद 24 न्यूज।